এখন দেখবো হচ্ছে নদী নৌকার কাছে। আমি ভাবছিলাম ম্যাথটা করতে অনেকগুলো স্লাইড লাগবে, বাট লাগে নাই। চলো এবার নদী নৌকায় চলে যাই। নদী নৌকার কনসেপ্টে আমরা মোটামুটি দুইটা সাবসেগমেন্টে চিন্তা করতে পারি, এটা আমরা মোটামুটি অনেকেই হয়তো জানি। একটা হচ্ছে গিয়ে স্বল্পতম পথ, আর একটা হচ্ছে স্বল্পতম সময়। এটা হচ্ছে মোটামুটি দুইটা ক্যাটাগরি হয়। তো প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কি আমাদের অবশ্যই স্বল্পতম পথ নিয়ে কথাবার্তা বলবো। 1 নম্বর ক্যাটাগরি যে স্বল্পতম পথ, ঠিক আছে। স্বল্পতম পথের আরও বেশ কয়েকটা নাম আছে, যেমন সোজাসুজি পারাপার বলে এটাকে অনেকে, আবার অনেকে বলে হইতেছে গিয়ে ঠিক বিপরীত বিন্দুতে পার হওয়া, ঠিক আছে। তো একটা হচ্ছে সেগমেন্ট স্বল্পতম পথ, মানে ঠিক সোজাসুজি অথবা ঠিক বিপরীত বিন্দুতে পার হওয়ার যে সিস্টেমটা, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো সবার আগে আমাদেরকে মোটামুটি একটা এখানে নদীর মতো একটা কিছু একটা মানে ফরমেশন আনতে হবে, যে লাইক এটা হচ্ছে নদী, আমি চিন্তা করি এটা হচ্ছে নদীর দুইটা পার্ট, ঠিক আছে। এবং এই দুইটা পাড়ের নদীর প্রশস্ততা হচ্ছে গিয়ে আমাদের স্মল ডি বলতেছে, ঠিক আছে। এ হচ্ছে কথাবার্তা। এখন তারপরে এখানে আমাদের কিছু বেগ বা ভেলোসিটি নিয়ে অবশ্যই কাজ করতে হবে। এখন ভেলোসিটি কী কী আছে আমাদের এখানে? প্রথমত তুমি ধরে নাও যে স্রোতের বেগ হচ্ছে ভি। তো ভি হইতেছে আমাদের স্রোতের বেগ। অনেকখানে এটা হয়তো ইউ ধরে, বাট আমি এটা ভি ধরে অভ্যস্ত, ব্যবসায় ধরতেছি, এগুলো নিয়ে আসলে কোনো প্যারা নাই, ঠিক আছে। ইউ হইতেছে গিয়ে সাঁতারুর বেগ বা নৌকার বেগ, ঠিক আছে। ইউ হচ্ছে সাঁতারু বা নৌকার বেগ, অ্যান্ড এই ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। ডাব্লিউ হচ্ছে আমাদের লব্ধি। তো এই হইতেছে মোটামুটি ডেটা যা দেওয়া আছে। এখন আমরা বলছি যে সোজাসুজি পার হওয়া। সোজাসুজি পার হওয়া মানে মনে করো তোমার পয়েন্ট হচ্ছে এইটা এ পয়েন্ট, তুমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা এবং এক্স্যাক্টলি এই বরাবর সোজাসুজি তুমি বি পয়েন্টে যায় পৌঁছাবা। এইটা হইতেছে এই প্রথম টাইপটা। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি কী কী আছে একটু তো আগেই জানি, সেটা হচ্ছে প্রথমত স্রোতের বেগ আছে। স্রোতের বেগ ধরে নিচ্ছ তুমি এইদিকে আছে, এটা হচ্ছে স্রোতের বেগের ডিরেকশন, ঠিক আছে। তো তুমি যখন পারাপার শুরু করতেছো, তোমার টার্গেট হচ্ছে বি এর দিকে যাওয়া। তো যেহেতু অলরেডি স্রোতের বেগ এইদিকে এক্সিস্ট করে, তো তোমাকে অবশ্যই একটু এই দিকটা চাপায় রওনা করতে হবে, সো দ্যাট তুমি যাই বি পয়েন্টে যেতে পারো। তুমি ধরে নিচ্ছ যে তুমি এভাবে করে ট্রাভেল করতেছো, ঠিক আছে, নৌকা নিয়ে। এটা হচ্ছে সাঁতারুর বেগ বা নৌকার বেগ ইউ, এবং এই ভি আর ইউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হইতেছে আমাদের আলফা, ঠিক আছে। এবং আমরা ক্লাসের আগের দিকে অলরেডি একটা জিনিস দেখে আসছি, যে সরণ যেদিকে হবে লব্ধি ঠিক এক্স্যাক্টলি সেই দিকেই ঘটবে। তার মানে যেহেতু আমাদের সরণটা হচ্ছে এক্স্যাক্টলি এ থেকে বি এর দিকে, তার মানে অবশ্যই আমাদের লব্ধি যে ডাব্লিউ, ওর ডিরেকশনটা অবভিয়াসলি এ থেকে বি এর দিকেই যাবে। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ডাইরেকশন। তুমি বুঝতে পারতেছো এই ডাব্লিউটা কিন্তু মোটামুটি ভি এর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে। এ হচ্ছে মোটামুটি কনসেপ্ট। এখানে আরও একটা জিনিস আমরা মোটামুটি বুঝতে পারতেছি, যে এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফরমেশন আসছে। ট্রায়াঙ্গেল ফরমেশনটা কেমন? আমি যদি ভিটাকে সরাই এখানে আঁকতাম, তাহলে জিনিসটা একটা এরকম পাইতা তুমি, যে ভি না সরি ইউটাকে সরাই যদি তুমি এখানে আঁকতা, তাহলে দেখো নিচের দিকে আছে ভি, ঠিক আছে, এই বরাবর আছে আমাদের হচ্ছে ইউ, আর উপরের দিকে গেছে ডাব্লিউ, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তুমি একটা পিথাগোরাসের ফরমেশন পাইছো, যেখানে ডাব্লিউ হইতেছে কি মোটামুটি তুমি চিন্তা করতে পারো ইউ হচ্ছে অতিভুজ, আর ভি আর ডাব্লিউ হচ্ছে বাকি দুইটা বাহু। তার মানে ডাব্লিউ মানে হচ্ছে বেসিক্যালি রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে। তার মানে লব্ধির একটা ফর্মুলা পাইলাম, যে ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এটা হচ্ছে লব্ধির একটা ফর্মুলা পাইলাম এখান থেকে। তো মোটামুটি এখানে হচ্ছে ডাটা। তো এখন আমরা এখান থেকে কাজ কি করব? আমরা এখান থেকে বেসিক্যালি হইতেছে সময় বা টি বাইর করার চেষ্টা করব, টি, ঠিক আছে। তো টি বাইর করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে টি মানে কি ভাই, এস ইকুয়ালস টু ভিটি, তাই না? তো টি ইকুয়ালস টু এস বাই ভি। এখন এস বাই ভি বলতে কী কী বোঝাচ্ছে? তুমি যদি এই জায়গায় বেসিকটা একদম এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ কোনো জায়গায় আটকাবা না। কী করবো আমরা? টি ইকুয়ালস হচ্ছে এস বাই ভি, ঠিক আছে। এখন এসকে, এস হচ্ছে সরণটা কি ভাই? এক্স্যাক্টলি দেখো এ থেকে বি পয়েন্টের সরণ কি? নদীর প্রশস্ত ডি, তাহলে এস এর বদলে বসাইলাম ডি ডিভাইডেড বাই ভি। এখন ভি এর ক্ষেত্রে হচ্ছে কথা, মানে ভেলোসিটি বা বেগের ক্ষেত্রে হচ্ছে কথা। তুমি খেয়াল করবা নৌকাটা বা সাঁতারুটা যখন নদী পার হচ্ছে, এটা পার হওয়ার জন্য শুধুমাত্র তার দায়ী বেগ হচ্ছে বেগের উলম্ব উপাংশগুলা। বেগের আনুভূমিক উপাংশগুলা কখনোই এই বরাবর কোনোভাবে কার্যকর না, কারণ আনুভূমিক উপাংশের সাথে এই বরাবর ডিরেকশন মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কজ 90 ভ্যালু হচ্ছে 0। তার মানে পুরাপুরিভাবে কার্যকর হচ্ছে বেগের উলম্ব উপাংশগুলা। তার মানে আমি লিখতে পারি ভি ওয়াই, ঠিক আছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কেন ভি ওয়াই? কারণ আমরা উলম্ব বরাবর সবগুলো উপাংশ নেব। তুমি যদি জাস্ট এতটুকু ফর্মুলা মনে রাখতে পারো, বাকিটুকু তুমি যে কোনো টাইম যে কোনো দিন পারবা, ঠিক আছে। তো কী করতে হবে? তুমি দেখো উপরে তুমি ডি রাখলা, ভি ওয়াই। ভি ওয়াই মানে কি ভাই? যতগুলো বেগ আছে সবগুলোকে আমরা এই এক্স মানে ওয়াই অক্ষ বরাবর নিব, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, তুমি প্রথমত হচ্ছে ইউটাকে ওয়াই অক্ষ বরাবর নিতে চাও, তাহলে কি করা যায়? তুমি এইটুকু বুঝতে পারতেছো যে ইউটাকে তুমি যদি এক্স অক্ষ বরাবর নিতা, তাহলে কি পাইতা? ইউ কজ আলফা পাইতা। এই বরাবর তুমি পাইতা হচ্ছে ইউ কজ আলফা। কেন? কারণ ইউ যেখানে আছে আর যেখানে তুমি নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাহলে এক্স অক্ষ বরাবর পাইতা ইউ কজ আলফা। ওই কজটার একটা সাইন করে দিলে সরাসরি তুমি ডাব্লিউ বরাবর পেয়ে যাবে, সেটা কি? ইউ সাইন আলফা। তাহলে দেখো ইউ এর উলম্ব উপাংশ কি পাইলাম? ইউ সাইন আলফা, ঠিক আছে। আর কি আছে ভাই? আর হচ্ছে ভি।
এখন ভিকে তুমি যদি উলম্ব বরাবর নিতে চাও, খেয়াল করো ভি আসে কোথায়, এখানে আসে, আর উলম্ব বরাবর হচ্ছে এই ডাব্লিউর দিকটা, তাই না? তো যেখানে আসে আর ওই ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ভাই? 90 ডিগ্রি। তার মানে ভি কজ 90 লিখবা। যদি উলম্ব বরাবর নিতে চাও তাহলে কত হবে? 0 হয়ে যাবে। তার মানে লিখবা কি ভাই? ভি কজ 90। খেয়াল করো ভাই, এইখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন ভুলটা করে। আমি কি করছি আরেকবার একটু বলি। তুমি ইউকে উলম্ব বরাবর নিবা, ভিকে উলম্ব বরাবর নিবা। কেন? কারণ আমরা হচ্ছে বেগের উলম্ব উপাংশগুলো নিয়ে কাজ করতেছে খালি। কেন? কারণ নদী পারাপারের ক্ষেত্রে এখানে শুধুমাত্র বেগের উলম্ব উপাংশগুলাই অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো এখন তুমি যখন উলম্ব উপাংশ নিচ্ছ, তুমি এখান থেকে, আমি জানি যে ইউ সাইন আলফা মানে উপরের দিকে যাবে, বা তুমি এটা এভাবেও চিন্তা করতে পারো, পুরো অ্যাঙ্গেলটা আলফা, এতটুকু 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ভাই? অবশ্যই আলফা মাইনাস 90। তাহলে ইউ কজ আলফা মাইনাস 90 লিখতে পারতা, কারণ ইউ যেখানে আসে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা মাইনাস 90। তাহলে ইউ কজ আলফা মাইনাস 90 মানে কি? কস্টের ভিতরে মাইনাস নিতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তাহলে কি পাইলাম? ইউ কজ 90 মাইনাস আলফা মানে কি? ইউ সাইন আলফা। তার মানে উপরের দিকে আছে কি ভাই? ইউ সাইন আলফা। ইউ সাইন আলফা নিলাম। এবার ভি এরও উলম্ব উপাংশটা নিতে হবে। ভি এর উলম্ব উপাংশ কি হবে? ভি যেখানে আসে এক্স অক্ষ বরাবর, আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে ভি কজ 90, যেটা মানে হচ্ছে 0। তাও থিওরিটা যেন তোমার মনে থাকে, দ্যাটস ওয়াই লেখা। এখন এখানে আসলে হচ্ছে কি আমাদের এক্স্যাক্টলি বেসিক যেটা, সেটা তুমি একটু খেয়াল করে দেখো। আমরা উপরে ডি এর ডি রাখলাম। এখন একটু জিনিস খেয়াল করো তো, এই ইউ আর ভি এর লব্ধি হচ্ছে আমাদের ভাই ডাব্লিউ, তাই না? এই জায়গাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে ইউকে আলাদা কইরা উলম্ব বরাবর নিলাম, ভিকে আলাদা কইরা উলম্ব বরাবর নিলাম, দেন যোগ করলাম, যা পাইলাম এই জিনিসটা ডাব্লিউকে তুমি যদি সরাসরি উলম্ব বরাবর নিতা, কথা কিন্তু একই। আমরা কিন্তু এর আগেও করে আসছি, ওই যে পি কিউ আর এগুলো দিয়ে করছি, যে অনেকগুলা ভেক্টর আমরা জানি, সবগুলো ভেক্টরকে যে কোনো একটা দিকে নিচ্ছিলাম, আর ওইটার লোভ দিকে ওইগুলোকে যোগ করার পর যা পাচ্ছিল লব্ধিটাকে ওই দিকে নিলে আমরা একই কথা পাই। তো যেহেতু এখানে দুইটা ভেক্টর ইউ আর ভি এর লব্ধি ডাব্লিউ, তাহলে ইউকে আর ভিকে আলাদাভাবে উলম্ব বরাবর নেওয়ার পরে যোগ করলে যা পাবো ডাব্লিউকেও যদি আমরা ঠিক ওই দিকে নেই, কাহিনি কিন্তু একই। তাহলে খেয়াল করো, আমি যখন ডাব্লিউকে নিতে চাই তাহলে আগে ডাব্লিউ লিখলাম, তারপরে কজ লিখলাম। এখন ডাব্লিউ যেখানে আসে আর যেখানে নিতে চাই, দেখো ডাব্লিউ আসেই উলম্ব বরাবর, নিতেও চাই উলম্ব বরাবর, তার মানে যেখানে আসে আর যেখানে নিতে চাই তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি? 0 ডিগ্রি, কারণ ডাব্লিউ আসেই উলম্ব বরাবর, নিবও উলম্ব বরাবর। তাহলে কজ 0 বসবে। কজ 0 মানে কিন্তু ভাই 1, ঠিক আছে? তাহলে কি পাইলা ভাই? এখানে পাইলা ডি ডিভাইডেড বাই, দেখো ভি কজ 90 মানে তো আউট, এটা আসা হচ্ছে ইউ সাইন আলফা, আর আরেকটা পাইলা হইতেছে ডি ডিভাইডেড বাই ডাব্লিউ। ডাব্লিউ মানে কি ভাই? ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই হইতেছে দুইটা ফর্মুলা পাইলাম। এই হইতেছে ভাই স্বল্পতম সময় বা সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে আমরা কিভাবে টি এর ভ্যালু বাইর করতে পারি। এর বাইরে আর কিছুই নেই, ঠিক আছে? এখন এই জিনিসটাতেই জাস্ট একটু মডিফিকেশন বা একটু মড দিলেই আমরা এটারে স্বল্পতম সময়ে নিতে পারবো। তো কি করা যায় একটু দেখি আমরা স্বল্পতম সময় নেওয়ার জন্য কি করা যায়। তুমি যখন স্বল্পতম সময়ে চিন্তা করতেছো, এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে স্বল্পতম সময়, ঠিক আছে? মানে টি মিনিমাম, যেটা স্বল্পতম সময়। তো স্বল্পতম সময়ের ক্ষেত্রে আগে তোমাকে বুঝতে হবে যে স্বল্পতম পথের ক্ষেত্রে, মানে যেটা র্যান্ডম বেসিক যে ফর্মুলাটা টি, ওই টিটা কি পাইছিলা তুমি? টি পাইছিলা হইতেছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, তাই না? ইউ সাইন আলফা ছিল। এখন এই ইউ সাইন আলফার ক্ষেত্রে এখন তুমি যখন টি মিনিমাম করতে চাও, বুঝো টি যখন তুমি মিনিমাম করতে চাও, মানে টি এর ভ্যালু তুমি মিনিমাম করতে চাও, তখন কি করতে হবে? এখানে তো একটা ব্যস্তানুপাত ঘটছে। কি ঘটছে খেয়াল করো, ডি তো হইতেছে আমাদের ধ্রুবক, তাই না? ডি তো কনস্ট্যান্ট, নদীর প্রশস্ততা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবে না। ইউ কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে কাজ করা যায় শুধুমাত্র টি আর সাইন আলফা নিয়ে। তো তুমি যখন টি এর ভ্যালু একদম মিনিমাইজ করতে চাও, যেহেতু সাইন আলফা নিচে আসে, তার মানে সাইন আলফার ভ্যালু তুমি যদি ম্যাক্সিমাম করো তাহলে টি এর ভ্যালু একদম মিনিমামটা পাবা। তার মানে টি মিনিমাম মানে হচ্ছে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু লাগবে। সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত ভাই? অবভিয়াসলি 1। তাহলে আলফার ভ্যালু কত ভাই? আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তুমি যদি আলফার ভ্যালু এখানে বসাও ডি ডিভাইডেড বাই ইউ সাইন 90, তাহলে কি পাবো? শুধুমাত্র ইউ পাবো। তাহলে টি মিনিমাম মানে কি পাইলাম আমরা? টি মিনিমাম মানে পাইলাম আমরা ডি ডিভাইডেড বাই ইউ। এখন এই জিনিসটারে আমরা একটু গ্রাফে বা ডায়াগ্রামে চিন্তা করতে পারি অবভিয়াসলি, তাই না? যদি এটা আমরা একটু ডায়াগ্রামে আনতে চাই তাহলে চেহারাটা কেমন আসবে? এই যে নদী ভাই, ঠিক আছে, এই হচ্ছে প্রশস্ততা, এটা হচ্ছে ডি দিলাম, হ্যাঁ। এবং আমরা এবার কি করতেছি ভাই, আমাদের পয়েন্ট ছিল হইতেছে এটা এ, এটা ছিল এ পয়েন্ট, আর এটা ছিল বি পয়েন্ট, হ্যাঁ। এটা ছিল বি পয়েন্ট, আর এটা ধরে নাও সি পয়েন্ট। কেন সি পয়েন্ট আনলাম এখনই বুঝবা। আমরা কি করছি ভাই, দেখো এই যে আলফাটা কি ছিল ভাই, মনে আছে? আলফাটা ছিল এক্স্যাক্টলি ইউ আর ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ছিল আলফা, মানে ইউ এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই ছিল আমাদের আলফা। তাহলে যেহেতু এখন আলফার ভ্যালু 90 ডিগ্রি, আর তুমি জানো যে ভি এর ডাইরেকশন মানে স্রোতের বেগের ডাইরেকশন হচ্ছে এই দিকে, তাহলে ইউ কোন দিকে যাবে? এক্স্যাক্টলি ভি এর সাথে 90 ডিগ্রি, মানে বি বরাবর যাবে এক্স্যাক্টলি,
90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে ইউ, এবং এই মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই? এটা 90 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার। এখন তুমি বুঝতে পারতেছো যে তুমি যখন এই বরাবর ট্রাভেল করবা, তোমার নৌকাটা অবশ্যই বা তুমি অবশ্যই একটু এই পাশে স্লাইড কাটবা, কারণ এখানে তোমার এখানে স্রোতের বেগ আছে। তো তুমি ধরো স্লাইড কাটা যায়, তুমি এই সিতে যায় পৌঁছাবা। তার মানে তোমার সরণ হয়েছে এক্স্যাক্টলি এ থেকে সি এর দিকে। তুমি জানো যে সরণের দিক আর লব্ধির দিক এক্স্যাক্টলি সেম দিকে হয়, তার মানে অবশ্যই লব্ধিটা এক্স্যাক্টলি এ থেকে সি বরাবরই কাজ করবে, যেটা হচ্ছে ডাব্লিউ। তুমি এখানে আবার আরেকটা জিনিস পাই গেছো, দেখো প্রথমত ডাটাটা চেঞ্জ হইলো, আর তুমি ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ডাটাটা চেঞ্জ হলো প্রথমত, ঠিক আছে? এগুলো তো আমরা মোটামুটি বুঝে গেছি, এগুলো এই সাইডটা আমরা একটু মুছে দিতে পারি, মোটামুটি এখানে কোনো কাজ নাই, ঠিক আছে? এগুলো আপাতত একটু সরাই, এটা মোটামুটি বুঝে গেছো। আর আরেকটা জিনিস হচ্ছে তুমি দেখো যে ডাব্লিউটা কিন্তু এখানে একটা পিথাগোরাসের ট্রায়াঙ্গেল ফর্ম করছে অলরেডি, উইচ ইজ কেমন, এই যে এরকম, ঠিক আছে? তো ডাব্লিউটা হচ্ছে কি এখানে হচ্ছে অতিভুজ আকারে কাজ করতেছে, উপরের দিকে আছে ইউ, এখানে আছে ভি, মানে ডাব্লিউ মানে কি পাইছো ভাই? ডাব্লিউ মানে পাইছো হইতেছে √ইউ² + ভি², মানে ডাব্লিউর ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছে ভাই, ঠিক আছে? এটা একটা পাইলাম। এখন আমরা টি মিনিমামটা যে একটু আগে ওই যে সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম ধরে বের করলাম, চলো আমরা যেহেতু থিওরি বা বেসিকটা বুঝছি, হ্যাঁ বাট আমরা এখানে একটু চিন্তা করা যায় কিনা। তো কি করব, আমরা টি মিনিমাম বের করব। টি মিনিমাম মানে কি ভাই? d/vy, তাই তো? মানে সরণ /vy। তো সরণ তো নদী পারাপারের ক্ষেত্রে আমরা সবসময় প্রশস্ত নিয়েই কাজ করি, তাহলে উপরে চলে যাচ্ছে ডি, ঠিক আছে? /vy মানে কি প্রত্যেকটা বেগের উলম্ব বরাবর উপাংশ। বেগ আছে কে ইউ আর ভি আছে, আর ওর লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে তুমি যদি ইউকে ভাইয়া উলম্ব বরাবর নিতে চাও, তাহলে কি করতে হবে? ইউকে তুমি যদি উলম্ব বরাবর নিতে চাও, ইউ আসেই উলম্ব বরাবর, ঠিক আছে? ইউ আসেই উলম্ব বরাবর, তুমি নিতেও চাচ্ছ উলম্ব বরাবর, তার মানে যেখানে আসে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে তুমি লিখবা কি ভাই? ইউ cos 0, ঠিক আছে? cos 0 মানে 1, তারপরে তোমার যেন থিওরি মনে থেকে যার সেভাবে করে লেখা। আবার ভিটাকে তুমি যখন উলম্ব বরাবর নিতে চাও, ভি আসে যেখানে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল কি ভাই? 90 ডিগ্রি, তার মানে কি ভি cos 90। ভি cos 90 মানে কি ভাই? 0, তাও লেখা দেখি ভি cos 90। তার মানে এখান থেকে কি পাইলা দেখো তো? d/u পাইলা না? d/u কিন্তু পাইলা, এটাই কিন্তু আমরা এখানে ফর্মুলাতে পাইছিলাম টি মিনিমামে, যেখানে সাইন আলফার ভ্যালু 1 ছিল, তাহলে d/u পাইছিলাম, এটা একটা পাইলাম। আবার একইভাবে তুমি কিন্তু ডাব্লিউ দিয়ে করতে পারো, কেমনে? খেয়াল করো, আমরা উপরে ডি রাখলাম। এখন আমি যে একই কথা বলছিলাম সেটাই, যে তুমি মনে করো ইউকে উলম্ব বরাবর নিলা, ভিকে উলম্ব বরাবর নিলা, অ্যান্ড দেন দুটারে যোগ করলা, যোগ করে তুমি যা পাইলা, তুমি যদি ইউ আর ভি এর লব্ধি ডাব্লিউটারেও উলম্ব বরাবর নিতা, একই ঘটনা ঘটতো। তাহলে তুমি একটু খেয়াল করো তো, ডাব্লিউ উলম্ব বরাবর নিলে কি পাবো? দুইভাবে করতে পারো। এক হচ্ছে ডাব্লিউকে তুমি আনুভূমিক বরাবর চিন্তা করো, কি আসবে? ডাব্লিউ cos থিটা, এবার cos কাটা সাইন করে দাও, তাহলে উলম্ব চলে যাবে। অথবা এইভাবে চিন্তা করতে পারো যে যদি টোটাল অ্যাঙ্গেলটা 90 হয় আর এতটুকু থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হইতেছে 90 - থিটা। তাহলে ডাব্লিউ যেখানে আসে আর যেখানে নিতে চাই মধ্যবর্তী অ্যাঙ্গেল হইতেছে ভাই 90 - থিটা। তাহলে ডাব্লিউ cos 90 - থিটা মানে কি? ডাব্লিউ সাইন থিটা, দ্যাটস ইট। তাহলে d/w সাইন থিটা। আবার ডাব্লিউর ভ্যালু তুমি জানো, এখানে ওইটা বসাইতে পারবে, সেটা হচ্ছে √u² + v²। তো এই হইতেছে তোমার টি মিনিমামের ফর্মুলা। টি মিনিমামের ফর্মুলা কি ভাই? একটা হচ্ছে d/u আর একটা হচ্ছে d/w সাইন থিটা। মনে রাখবা, এগুলো মুখস্থ করার কিছু নাই, কারণ এই জিনিসটা তোমাকে বাইর করতে 1 সেকেন্ডও লাগে না। তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবে যে সময় মানে হইতেছে নদীর প্রশস্ত / যতগুলো বেগ আছে তার উলম্ব উপাংশটা, ঠিক আছে? তো এই হচ্ছে কি তোমার টি মিনিমাম বাইর করার ফর্মুলা। কিন্তু যখন তুমি স্বল্পতম সময়ে যাও, তখন এখানে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে দেখো তুমি যাইতে চাচ্ছিলে বিতে, যাচ্ছ সিতে। এই জিনিসটা স্বল্পতম পথের ক্ষেত্রেও ঘটে, কিন্তু ওই জিনিসটা আসলে বাইর করা ইন্টার লেভেলে বা অ্যাডমিশন লেভেলে বাইর করা পসিবল না। তুমি দেখবে যে যেটা দিয়ে বসালে তোমার জিনিসটা অসংজ্ঞায়িত আসে, কিন্তু স্বল্পতম সময়ের ক্ষেত্রে বাইর করা পসিবল। এবং এই জিনিসটাকে বলা হয় বিসি, বা এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে ড্রিফট। এই জিনিসটা বারবার আসে, দ্যাটস ওয়াই দেখানো, ঠিক আছে? এখন আসলে একটু ড্রিফট বাইর করাটা শিখি। ড্রিফট বাইর করার ক্ষেত্রে কি করা যায়? তো ড্রিফট বাইর করার ক্ষেত্রেও আমরা এই যে নদী নৌকার ক্ষেত্রে যে ফর্মুলাটা পড়তেছি, ওই একই ফর্মুলাই তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিরকম ফর্মুলাটা? মানে আমরা যদি বেসিক ঠিক রাখি ভাই, উই ক্যান অ্যাপ্লাই ইট এনিওয়্যার। কিরকম জিনিসটা? তুমি মনে করো বিসি বাইর করতেছো, বা এটার একটা সুন্দর নাম দিচ্ছি আমরা, সেটা হচ্ছে ড্রিফট, ঠিক আছে? মানে এটাকে বাংলায় বলা হয় পাড় বরাবর সরণ, নদীর পাড় বরাবর সরণ, মানে বি থেকে সি দূরত্বটা কত। তো তুমি দেখো বিসি মানে এটা দূরত্ব মানে হচ্ছে এস = ভিটি, মানে বেগ ইন্টু সময়। তো বেগটা কি হবে ভাই? খেয়াল করো, বিসি যেই দূরত্বটা, এটা কিন্তু একটা আনুভূমিক দূরত্ব ভাই। আনুভূমিক দূরত্ব ট্রাভেল নৌকা কেন করে বা সাঁতারু কেন করে? তার বেগের আনুভূমিক উপাংশের কারণে। তার মানে এস = যে ভিটি লিখতেছো, এখানে ভিটা কি হবে? আনুভূমিক হবে। সময়ের ক্ষেত্রে যেমন উলম্ব নিতাম, এবার জাস্ট আনুভূমিক নিব, তার মানে ভি এক্স নিলাম, মানে আনুভূমিক নিলাম, ইন্টু সময়।
সময় কি আসবে, অবশ্যই টি মিনিমামটা আসবে, কারণ এই ড্রিফটটা আমরা তখনই বের করতে পারি যখন ন্যূনতম সময় বা স্বল্পতম সময় যায়। দ্যাটস ইট। আচ্ছা, এখন ভিএক্সটা কি ভাই? ভিএক্স হচ্ছে গিয়ে প্রত্যেকটা বেগরে ভাই তুমি এক্স অক্ষ বরাবর নিয়ে নাও, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে ভিএক্সটা কি? প্রত্যেকটা বেগরে এক্স অক্ষ বরাবর নাও। তাহলে কি দেখো, এক্স অক্ষ বরাবর অলরেডি ভি আছে, তাহলে ভি যেখানে আছে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে ভি cos 0 মানে কি? cos 0 এর ভ্যালু 1, তাহলে ভি পাইতেছে, তাই না? তাহলে ডি ডিভাইডেড বাই, না ভিএক্স মানে কি পাচ্ছি? শুধুমাত্র ভি। ডি ডিভাইডেড বাই কেন বললাম? ভি কেন? কারণ মানে প্রত্যেকটা বেগরে আমরা আনুভূমিক দিকে নিচ্ছি, তো অলরেডি ভি আছে আনুভূমিক দিকে, তাহলে ওরে নিলাম, বা ভি cos 0 লিখতে পারতা, ভি লিখলাম, প্লাস ইউকে খেয়াল করো, ইউ আছে যেখানে আর তুমি ওরা যেখানে নিতে চাও এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি পাবা? ইউ cos 90 পাবা, তাই না? মানে প্লাস ইউ cos 90 পাবা। ইউ cos 90 মানে কি ভাই? ইউ cos 90 মানে 0, তাই না? কারণ cos 90 এর ভ্যালু 0, তাহলে ওটা নাও লিখতে পারতা, আমি জাস্ট 0 দিলাম তোমার জন্য ফর্মুলাটা মনে থাকে। ইন্টু টি মিনিমাম মানে কি পাইলা ভাই একটু আগে? ডি বাই ইউ। এখানে একটা ফর্মুলা কি পাইলা ভাই? ভি ইন্টু ডি ডিভাইডেড বাই ইউ। বারবার বলি ভাই, তোমাদের বইতে বা অনেকখানে হয়তো এমন হতে পারে যে সাঁতারের বেগ ভি ধরছে, স্রোতের বেগ ইউ ধরছে, বাট আমি ধরি স্রোতের বেগ হচ্ছে ভি, সাঁতারের বেগ হচ্ছে ইউ। তো আমি এটা আগেই বলে রাখছি, তো ওইভাবে করে করতেছি, ঠিক আছে? এটা একটা গেল। আবার এখানে আর একটা মজার ফর্মুলা আছে, সেটা কি? আমরা পুরো জিনিসটা ডাব্লিউ দিয়েও করতে পারতাম, অবশ্যই পারবো, কারণ কেন পারবো না? তো দেখো এখানে যদি ভি এক্স চিন্তা করতা, আমরা ইউকে এক্স অক্ষ বরাবর নিছি, ভিকে এক্স অক্ষ বরাবর নিছি, দেন যোগ করছি, যা পাইছি সেটা মানে কিন্তু আমরা যদি ডাব্লিউকে সরাসরি এক্স অক্ষ বরাবর নিতাম, যা পাইতাম তারই সমান, তাই না? তাহলে আমি চাইলে এখানে এই ভি এক্স এর বদলে ডিরেক্টলি ডাব্লিউটার এক্স অক্ষ বরাবর নিতে পারতাম। ডাব্লিউর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে ভাই? ডাব্লিউ আসা যেখানে, নিতে চাও যেখানে, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে কি পাবো এক্স অক্ষ বরাবর? ডাব্লিউ কস থিটা। তাহলে ভি এক্স এর বদলে কি লিখতে পারতাম? ডাব্লিউ কস থিটা। আর মনে আছে টি মিনিমামের ক্ষেত্রে ডাব্লিউ দিয়ে একটা ফর্মুলা পাইছিলাম, সেটা কি ছিল? ডি ডিভাইডেড বাই ডাব্লিউ সাইন থিটা। একটু আগে লিখছিলাম, এখানে লেখা ছিল। তো উপর নিচ থেকে যদি ডাব্লিউ কেটে দাও আর কস থিটা যদি নিচে নিয়ে আসো, তাহলে কি পাবা? ডি ডিভাইডেড বাই ট্যান থিটা। তুমি একটা জিনিস খেয়াল করতে পারছো যে এইখানে শুধুমাত্র ডাব্লিউটা ভি এর সাথে কি অ্যাঙ্গেল করছে, মানে ডাব্লিউ বা লব্ধি স্রোতের সাথে কত অ্যাঙ্গেল করে, এটা জানলে আর যদি প্রশস্ততা জানো, তুমি সরাসরি ড্রিফট বের করতে পারো, আর কোনো বেগ লাগে না এই ফর্মুলাটার ক্ষেত্রে। তাহলে এইখানে আমরা ড্রিফট বা পার বরাবর অতিক্রান্ত দূরত্বের দুইটা ফর্মুলা পাইলাম, একটা হচ্ছে ভি ইন্টু ডি বাই ইউ, আর একটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ট্যান থিটা। দুইটা ফর্মুলায় তুমি যে কোনো জায়গায় যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারো। তো এই হইতেছে ভাই তোমার নদী নৌকার কনসেপ্টের যা আছে, মানে লিটারাল যা আছে আদ্যপান্ত সব কিছু এখানে, এটুকু বুঝলেই আর কিছু লাগবে না। তো চলো, এই যে কনসেপ্টটা বুঝলাম আমরা, এইটার উপরে একটা ম্যাথ করা যায় কিনা আমরা একটা দেখি। তো ম্যাথটা কীরকম হবে? ম্যাথটা একটা হবে এরকম যে তুমি মনে করো যে নদীর ঠিক বিপরীত বিন্দুতে এক চোরকে দেখে, এরকম একটা ম্যাথ আমরা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য করি, সো দ্যাটস একটু করে রাখো, এটা তোমার কাজে আসবে। এক চোরকে দেখে পুলিশ, পি লিখলাম, ঠিক আছে? পি মানে পুলিশ 15 মিটার পার সেকেন্ড বেগে নৌকা নিয়ে সাথে সাথে রওনা করলো, তো চোরকে আমরা থিফ, তো টি বলতেছে, ঠিক আছে? তো লিখবো হচ্ছে টি কে ধরার জন্য পি কোন দিকে যাত্রা করবে, ঠিক আছে? এই পর্যন্ত সবই ঠিক আছে। এবার টুইস্ট হচ্ছে সামনে, সেটা হচ্ছে করবে যখন এক নাম্বার হচ্ছে চোর ডাঙায় 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেয়, আর 2 হইতেছে, আচ্ছা এটা করে নিই, ঠিক আছে? তারপরে আমরা 2 নিয়ে চিন্তা করবো, এটাকে করি। তো এখানে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ হচ্ছে ভি দেওয়া, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাকে কনসেপ্টটা বোঝার আগে তোমাকে ভাই এটার মানে ডায়াগ্রামটা বুঝতে হবে, ডায়াগ্রামটা কেমন। তো প্রথমত এটা হচ্ছে গিয়ে বুয়েটে আসা একটা ম্যাথ, বুয়েট বা সিকিউরিটি আসছিল, আমি ঠিক ভুলে গেছি, বাট এরকম একটা জায়গায় আসা ম্যাথ। বাট আমরা যে কনসেপ্টটা পড়ছি, এই কনসেপ্ট এই জিনিসটা একদম ইজিলি সলভ করা যায়, ঠিক আছে? প্রথমত জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রিভার, নদীটা ছিল এমন, হ্যাঁ, এটার প্রান্তে ধরে এখানে পুলিশ ছিল, এটা হচ্ছে পুলিশ, হ্যাঁ,
আর চোরটা কি ছিল ভাই, ঠিক বিপরীত বিন্দুতে কিন্তু দেখছে, তার মানে চোরটা এক্স্যাক্টলি বিপরীত বিন্দুতে ছিল। এখানে ধরো টি, থিফের অবস্থান এটা। এখন চোরটা করছে কি, মানে পুলিশটা হচ্ছে ওকে দেখে রওনা দিচ্ছে। তো তুমি ধরে নাও প্রথমত স্রোতের বেগ আছে, এটা তুমি জানো। স্রোতের বেগ হচ্ছে তোমার এখানে দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে ধরো কত দেওয়া আছে, 5 দেওয়া আছে না, তো আমি এটা জাস্ট ভি লিখলাম। স্রোতের বেগ দেওয়া আছে। তো পুলিশটা কোনো একটাভাবে যাত্রা শুরু করছে, ধরো আমাদের কোন দিকে যাত্রা করছে এটাই বের করতে বলছে, তাহলে এটা আমি বলতে চাচ্ছি ভিপি পুলিশের বেগ। হ্যাঁ, এটা চোরটা কেন যে এই দিকে দৌড় দিছে এটা আমরা জানি না, কিন্তু চোরটা এক্স্যাক্টলি এই দিকে দৌড় দিছে, ঠিক আছে। তো চোর দৌড় দিছে হচ্ছে এইদিকে, এটা হচ্ছে ভিটি। এই ভিটি মানে থিফের বেগ দেওয়া আছে কত, এটা এই যে 7 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এটা হচ্ছে ডাঙায় সে দৌড় দিছে, বুঝছো, কিন্তু সে কিন্তু পানিতে নামে নাই, সে ডাঙায় দৌড় দিছে। তো পুলিশের কাহিনী হচ্ছে পুলিশে চোরটারে ধরবে, ঠিক আছে, কিন্তু পুলিশ রওনা করছে এইভাবে, ধরো স্রোতের সাথে সে আলফা কোণে রওনা করছে, এবং আমি ধরে নিচ্ছি যে পুলিশ এই চোরকে সি বিন্দুতে যায় ধরবে। পুলিশ চোরকে সি বিন্দুতে টি সময় পরে যায় ধরবে, ঠিক আছে। তাহলে কি বললাম আমরা, ধরি পুলিশ চোরকে মানে পি টি কে সিতে টি সময় পরে ধরবে, ঠিক আছে, সময় পর ধরবে। তাহলে এখন এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করে কি করছে। পুলিশ যেভাবে গেছে কিন্তু পানিতে আছে পুলিশ, চোর আছে ডাঙায়। তো চোর ডাঙায় টি থেকে সি এই ডিস্টেন্সটা ট্রাভেল করতেছে, ঠিক আছে, ডাঙায়। আর পুলিশ এই পানিতে যাবে এবং সে তার ড্রিফট করবে, যে ড্রিফট পড়লাম না একটু আগে, যে নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই ড্রিফটের কারণে সে সরতে সরতে যায় সি পয়েন্টে যায় পৌঁছাবে, ঠিক আছে। তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, মানে মোদ্দা কথা হচ্ছে এই সি পয়েন্টে যায় আমাদের এই চোর আর এই পুলিশ মিলিত হবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। মিলিত হওয়া মানে ধরে ফেলাইছে এইখানে। তো পুলিশের কাহিনী হচ্ছে সেখানে ড্রিফট করতে করতে এই বরাবর যাবে নৌকা নিয়ে, এবং চোর এই বরাবর দৌড় দিবে, এবং তারা এক্স্যাক্টলি এই পয়েন্টে যায় মিলিত হবে, ঠিক আছে। তাহলে জিনিস খেয়াল করো, পুলিশের যেহেতু ঠিক বিপরীত বিন্দুতে চোর ছিল, তার মানে এই যে চোরের যতটুকু এই যে ডাঙায় দিয়ে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা বলতে পারি যে চোরের অতিক্রান্ত দূরত্ব যা হবে, পুলিশের ড্রিফটটা কিন্তু এক্স্যাক্টলি তাই হবে, ঠিক আছে। তার মানে কি পাইলাম, আমরা পাইলাম যে পুলিশের ড্রিফট অফ পুলিশ পি দিলাম, ঠিক আছে, এটা যা হবে ওইটা কিন্তু এক্স্যাক্টলি চোরের দূরত্ব মানে আমরা ডি দিলাম, ডি মানে দূরত্ব, এটা হচ্ছে চোরের দূরত্ব, ঠিক আছে, চোরের দূরত্ব এক্স্যাক্টলি তাই হবে, দ্যাটস ইট। তো এখন আসো প্রথমত পুলিশের ড্রিফট বের করাটা শিখো ভাই। পুলিশের ড্রিফট মানে মোদ্দা কথা আমরা ড্রিফট বের করি কেমনে, ড্রিফট মানে হচ্ছে পার বরাবর সরণ, দ্যাটস ইট। কেমনে বের করি, আমরা জানি যে এস ইকুয়ালস টু ভিটি, ভি কি ভাই, ভি হইতেছে ভি এক্স। কেন, কারণ ড্রিফটের কারণে তার বেগের আনুভূমিক উপাংশ দায়ী থাকে, একটু আগে প্রমাণ করে আসছে এটা আমরা। তো আনুভূমিক উপাংশ কেমনে বের করবে তুমি দেখো, মানে প্রত্যেকটা বেগের আনুভূমিক উপাংশ আমরা নিব, ঠিক আছে। তো প্রথমত আনুভূমিক উপাংশ মানে কি ভি এক্স ইন্টু টি, তাই তো। তো আনুভূমিক উপাংশ দেখো, ভি কিন্তু অলরেডি আনুভূমিক বরাবরই আছে, মানে স্রোতের বেগও কিন্তু অলরেডি আনুভূমিক বরাবরই আছে। তাহলে ওকে নাও, বা তুমি এভাবে লিখতে পারো ভি কস জিরো, কথা তো একই, তাই না। তাহলে তুমি এখানে ভি লেখো প্লাস আরেকটা বেগ কি আছে ভাই, আরেকটা আছে ভিপি, মানে যেটা হচ্ছে পুলিশের অ্যাকচুয়াল বেগ, মানে নৌকার বেগ, পুলিশের নৌকার বেগ। তাহলে ভিপি নাও, মানে ভিপি রে কি করবো ভাই, আমরা আনুভূমিক বরাবর নিব। তাহলে ছিল এইখানে, নিতে চাও তুমি এইখানে আনুভূমিকে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আলফা। তাহলে কি লিখবো, ভিপি কস আলফা। এটা কি পাইলাম ভাই, এই পুরা জিনিসটা যেটা বের করছো, এই পুরা জিনিসটা বের করছো হচ্ছে তুমি ভি এক্স, মানে আনুভূমিক বরাবর সবগুলো বেগের উপাংশ, ইনটু হইতেছে সময় টি, এই যে সময় টি ধরছো এই টি, ঠিক আছে। এবার আসো চোরের দূরত্ব, চোরের অতিক্রান্ত দূরত্ব কি হবে ভাই, এস ইকুয়ালস টু ভিটি, বেসিক ফর্মুলা। তাহলে এস ইকুয়ালস টু ভিটি, ভি কত, ওই যে দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড, ওর দৌড়টাই তো, কারণ ও তো আর পানিতে নামে না, ও তো ডাঙায় দৌড় দিচ্ছে। সো ওর দূরত্ব, ওর দৌড়ের বেগ কত, 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি লিখবো, ভি থিফ ইন্টু টি। এখন দেখো মজার একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে দুই পাশ থেকে স্মল টি কাটা যাচ্ছে, ঠিক আছে, দুই পাশ থেকে ছোট হাতের টি কাটা যাচ্ছে। দুই পাশ থেকে যেহেতু ছোট হাতের টি কাটা যাচ্ছে, তাহলে আর থাকে কি দেখো তো, যদি তুমি ভ্যালু বসাও, ভি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এই যে 5 প্লাস ভিপি কজ আলফা, পুলিশের বেগ দেওয়া আছে কই দেওয়া ভাই, এই যে 15, ভিপি 15 কজ, এবার হচ্ছে আলফা বসাও, ইকুয়ালস হচ্ছে ভিটি চোরের বেগ কত 7 মিটার পার সেকেন্ড। তোমার কাজ যা সেখান থেকে আলফার ভ্যালু বের করে, দেখো সব কিছু তুমি জানো, এখান থেকে তুমি সরাসরি আলফার ভ্যালু বের করবে। আলফা কার সাথে ধরা অ্যাঙ্গেল, স্রোতের বেগের সাথে ধরা অ্যাঙ্গেল। খেয়াল করছো, যে স্রোতের বেগের সাথে পুলিশের ধরা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলেই পুলিশকে যাত্রা করতে হবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুবই ছোট্ট একটা জিনিস, সময়গুলো কাটাকাটি চলে যায়, ইজি বের করে ফেলা যায়। কিন্তু টুইস্টটা হইতেছে এইখানে, যদি আমি তোমারে বলতাম যে চোরটা ডাঙায় না, চোরটার মাথায় আরও সমস্যা আছে। চোরটা যেটা করছে, চোরটা হচ্ছে পানিতে নামছে, পানিতে নামে সে একটা নৌকা নিয়ে ট্রাভেল করা শুরু করছে। এবার কিন্তু একটু প্যারা হয়েছে,
খুব একটা প্যারা হয় নাই, যারা মোটামুটি কনসেপ্ট বুঝো তাদের এতটা প্যারা হওয়ার কথা না। তুমি একটু চিন্তা করো যে চোরটা হইতেছে গিয়া চোর পানিতে নৌকায় নেমে হচ্ছে গিয়ে তোমার ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবরই যাত্রা শুরু করছে, ঠিক আছে? জাস্ট এইটা তুমি বুঝে নাও যে চোরটা যেটা করতেছে সেটা হচ্ছে সে পানিতে নামছে এবং পানিতে নামার পর সে নৌকা নিয়ে এসে এই বরাবর যাত্রা শুরু করছে, ঠিক আছে? তো এইবার পুলিশটা কত অ্যাঙ্গেলে যাবে? তো ঘটনাতে কোনো একটা আহামরি কিছু আসে নাই। প্রথমত এটা তুমি বুঝতে পারতেছো যে ঘটনা সে একই, যে পুলিশ যে ড্রিফটটা করবে, চোর পানিতে নামছে এবং নৌকা বরাবর সে কিন্তু সোজা ট্রাভেল করতেছে, পানিতে নামে 10 মিটার পার সেকেন্ড বেগে ট্রাভেল করতেছে। তো ও যে ডিস্টেন্সটা যাবে এটা কিন্তু পুলিশের ড্রিফটের সমান, এইটা মোটামুটি আমরা ক্লিয়ার, ঠিক আছে? তো সমস্যা হচ্ছে ওর এই ডিস্টেন্সটা আমরা বাইর করবো কেমন, মানে যে টিসি যেটা আগে বের করছি, সে যখন ডাঙায় দৌড়াচ্ছে সে তো পানিতে নাই, তো পানির স্রোত তাকে কোনোভাবে এফেক্ট করে না, কিন্তু সে যখন নৌকায় নেমে গেছে এবং সে পানিতে যাচ্ছে, এইবার কিন্তু পানির স্রোত তাকে অবশ্যই এফেক্ট করতেছে। তাহলে ইফেক্টটা কততে করে? যারা একটু চালু আছে তারা বুঝে গেছে যে সে নৌকাটা নিয়ে যখন যাচ্ছে স্রোতের বেগও তার দিকে, তার মানে স্রোতের অনুকূলে যাচ্ছে, তার মানে চোরের বেগের সাথে জাস্ট স্রোতের বেগটা যোগ হবে। এটা তোমরা অনেকে বুঝে গেছো। তো জাস্ট এতটুকু করলে কিন্তু হয়ে যায়। কি করতে হবে? জাস্ট এই যে এইটুকু, তোমার কাজ হচ্ছে জাস্ট এই যে এতটুকু ভাই, এখান থেকে এটা সরাই দাও, দ্যাটস ইট ভাই, আর কোনো কাজ নাই তোমার কাজ এতটুকুই। তোমার কাজ কি তাহলে ভাই? পুলিশের গায়ে এখানে এখানে কোনো টাচ করা দরকার নেই, ঠিক আছে? জাস্ট চোরের এই পাশে তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে, চোর মানে কি ভিটি, তো তার আগে বেগ ছিল হইতেছে ভাই মানে জাস্ট 7 মিটার পার সেকেন্ডে সে ডাঙায় দৌড়াচ্ছিল, এখন সে হইতেছে পানিতে নামে দৌড়াচ্ছে, তার মানে অবশ্যই তাকে স্রোতের বেগ অবভিয়াসলি এফেক্ট করতেছে। তো স্রোতের বেগ কত? স্রোতের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, যেহেতু তার বেগ এবং স্রোতের বেগ একই দিকে, তার মানে আমরা অবশ্যই কি করবো, তার নৌকার বেগ কিন্তু এখন আর 7 নেই, এখন কিন্তু সেটা 10 হয়ে গেছে, তাই না? সে 10-এর সাথে যোগ হবে হইতেছে স্রোতের বেগ +5 ইন্টু হইতেছে আমাদের টি, এই দুই পাশ থেকে টি কাটা দাও, 5 + 15 কজ আলফা ছিল, এই পাশে ছিল 10 আর 5 15 পাইলাম। এখান থেকে জাস্ট তোমার আলফার ভ্যালু বের করতে হবে, দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে? বাট এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যারা স্রোতের অনুকূলে জিনিসটা গদবাঁধাভাবে মুখস্থ করে আসছো, যারা এখন অ্যাটলিস্ট ভেক্টরের এগুলো পড়ছো, এখানে একটু বেসিক খাটানোর চেষ্টা করো। সেটা কী হয়েছে তুমি দেখো, আমরা কিন্তু বেসিকলি চোরের যে ডিস্টেন্সটা বাইর করছি, ওখানে যে বেগটা বাইর করছো, যেহেতু চোরের বেগটা হরাইজন্টাল বা আনুভূমিক, তার মানে তার বেগগুলাও কিন্তু, তার দূরত্ব যেহেতু হরাইজন্টাল বা আনুভূমিক, তার বেগগুলো কিন্তু অবশ্যই হরাইজন্টাল বা আনুভূমিক আমরা নিছি। তুমি একটু খেয়াল করো, চোরের ক্ষেত্রে তো অবশ্যই পুলিশের বেগ তাকে এফেক্ট করতেছে না, চোরের নিজের নৌকার বেগ আছে, স্রোতের বেগ আছে, এবং এই দুইটা বেগই কিন্তু আনুভূমিক দিকে আছে ভাই, দুইটা বেগ আনুভূমিক দিকে আছে, তার মানে দুইটার সাথে তুমি cos 0 করে অ্যাড করবে, যেটার মানে হচ্ছে 1। তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে ভিটি cos 0 প্লাস স্রোতের বেগ 5 ইন্টু cos 0, cos 0 এর ভ্যালু যেহেতু 1, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে ভিটি প্লাস 5, ভিটির ভ্যালু এখন 10, তাহলে 10 + 5। এটা হচ্ছে অনুকূলের কনসেপ্ট। আর যদি প্রতিকূল হইতো কোনোভাবে, তাহলে কি হইতো? জাস্ট বিয়োগ হইতো। কেন বিয়োগ হয়? কারণ তখন হচ্ছে cos 180 ডিগ্রি চলে আসে, কারণ দুইটা বেগ বিপরীত। দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে? তো যারা মোটামুটি এই ম্যাথটা বুঝছো ভাই, তোমাদের মানে নদী নৌকা নিয়ে কনসেপ্ট বলো, ম্যাথ বলো, অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমাদের কোনো জায়গায় বাধার কথা না, ঠিক আছে? এই ছিল হচ্ছে নদী নৌকা। তো এখন চলে যাবো আমরা আমাদের নেক্সট কনসেপ্ট বা নেক্সট টপিকে।